পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় পড়েন না এমন ইতিমধ্যে 4,800 জন কথিত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আরও 836 জন হোল্ডিং সেন্টারে রয়েছেন যাদের সীমান্তের ওপারে পুশব্যাক করবে পশ্চিমবঙ্গ সরকার। এখন প্রশ্ন উঠেছে যে বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর যখন উভয় দেশের সরকারই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহ ব্যক্ত করেছে, তখন হুট করে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলের সীমান্তে এত পুশ ইনের চেষ্টা হচ্ছে কেন? বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগ্যাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগ্যাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনা এবং ভারতীয়দের ফেরত দেওয়ার একটি মেকানিজম বর্তমান রয়েছে। সে বিদ্যমান মেকানিজমটা ডিপ্লোমেসি অবলম্বন করে ভারত আমাদের সাথে কাজ করতে হবে এবং কথা বলতে হবে। বাংলাদেশও সেটা করবে বলে জানান তিনি আরও বলেন, আশা করব ভারত সরকার এটি সিরিয়াসলি নেবে এবং যথাযথ ডিপ্লোমেসির মাধ্যমে তারা সমাধান করবে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, বাংলাদেশের কেউ অবৈধভাবে সেখানে থাকলে ভারত সরকারের উচিত হবে প্রমাণসহ তাদের তালিকা দেয়া। সাবেক কূটনীতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিস্তার পানি বণ্টন ও গঙ্গার পানি চুক্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এবং ভারত। তার আগে দর কষাকষির ক্ষেত্রে চাপ প্রয়োগ করতে পুশ ইনের ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, পুশ ইন বন্ধ করার জন্য ভারতকে বাংলাদেশ সরকারের তরফ থেকে 12 থেকে 13টি চিঠি দেয়া হয়েছে। ভারত সরকার যদি এগুলো সিরিয়াসলি নেয় তাহলে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, একসাথে সীমান্তে এতগুলো জায়গা দিয়ে বাংলাদেশের লোকজন ঠেলে দেওয়ার মাধ্যমে ভিন্ন ধরনের বার্তা দিতে পারে ভারত। বিশেষ করে গঙ্গার পানি বণ্টন চুক্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষীয় ইস্যুতে দুই দেশ যখন আলোচনার প্রস্তুতি নিচ্ছে এবং উভয় সরকার যখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় আগ্রহ প্রকাশ করছে, তখন হুট করে সীমান্তের এতগুলো জায়গা দিয়ে পুশ ইনের চেষ্টা অনেককেই বিস্মিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের নতুন সরকার এসেছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে ব্যবহার করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে চাইছে কিনা সেটিও বিবেচনায় নিতে হবে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।